বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯ নম্বর সূরা হুজুরাত। বিশ্বাসীরা পরস্পরের ভাই, তাই যদি কখনো তারা দ্বন্দ্বে লিপ্ত হয় তাদের মধ্যে শান্তি স্থাপন করো আর সব সময় আল্লাহ সচেতন থাকো যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো। সূরা হুজুরাত ১০ নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস বা বিদ্রূপ না করে, কারণ উপহাসকারীর চেয়ে সে ভালো হতে পারে, এবং কোনো নারী যেন অপর কোনো নারীকে উপহাস বা বিদ্রূপ না করে, কারণ উপহাসকারিনীর চেয়ে সে ভালো হতে পারে। সাবধান, তোমরা একে অপরের বদনাম করো না, মন্দ নামে ডেকো না, মন্দ নামে ডেকে একে অন্যকে অপমান করো না। বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অতি গর্হিত কাজ। এ ধরনের গর্হিত কাজ করার পর যদি তওবা না করে তবে তারা নিঃসন্দেহে সীমালঙ্ঘনকারী, জালেম। সূরা হুজুরাত ১১ নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা সাধারণভাবে অন্যের ব্যাপারে আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকো। আন্দাজ অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না। কারো অনুপস্থিতিতে গীবত অর্থাৎ পরনিন্দা করো না। তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে চাও? না, তোমরা তো তা ঘৃণা করো। গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত ১২ নম্বর আয়াত।